সরাসরি চলে যাচ্ছে সেখানে। ঠিক এই মুহূর্তে যে ছাত্র প্রতিনিধিরা আসলে ভিতরে ঢুকেছিল উপদেষ্টার সাথে কথা বলতে, আইন উপদেষ্টা, তারা কিন্তু ঠিক বের হয়েছে। আমরা একটু দেখাতে চাই, সেটা হচ্ছে এখানকার যারা এই যে কনফারেন্স রুমটি দেখতে পাচ্ছেন, এই রুমে আসলে প্রথমে অবরুদ্ধ করা হয় এবং এরপরে কিন্তু ছাত্র প্রতিনিধিদেরকে ভিতরে ঢোকানো হয়, তারা কথা বলে। তারা ঠিক আমরা যখন কথা বলা শুরু করি ঠিক তখনই কিন্তু বের হয়েছে। আজকে আসলে সকালে যখন আমরা আসি তখন হচ্ছে এখানে কিন্তু যারা দর্শনার্থী এবং এখানকার শিক্ষক শিক্ষার্থী অথবা অভিভাবক যারা আছেন এবং অন্যান্য যারা আছেন তারা সকলেই কিন্তু এখানে এসেছেন, ভিড় করছিলেন। ঠিক তখন কিন্তু আমরা দেখেছি যে শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা তারা এখানে এসেছেন এবং আইন উপদেষ্টা কিন্তু আমরা দেখেছি তিনি পুরো জায়গাটা ঘুরে দেখেছেন, সিআইডির সাথে কথা বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছেন। কথা বলার পরে কিন্তু আমরা দেখেছি তিনি আমরা যখন তাকে জিজ্ঞেস করি যে গণমাধ্যমের সাথে তিনি কথা বলবেন নাকি, ঠিক তখন কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন যে গণমাধ্যমের সাথে উনি আসলে এখন কোনো কথা বলবেন না। গণমাধ্যমের সাথে তখন দেখেছি যে আসলে যখন আইন উপদেষ্টা আসলে এখানে মাঠ পরিদর্শন করে উনি যখন এখানে আসতে চাচ্ছিলেন ঠিক তখন কিন্তু আমরা দেখেছি যে এই আইন উপদেষ্টাকে ঘিরে ধরে শিক্ষার্থীরা এবং পরবর্তীতে কিন্তু ঘিরে ধরার পর কিন্তু আমরা দেখছি যে আসলে তাকে এখানে প্রেস সচিবও এসেছেন এখানে, আমরা একটু প্রেস উইং থেকেও লোকজন এসেছেন এবং একই সাথে কিন্তু আইন উপদেষ্টা এসেছেন এবং তাদেরকে কিন্তু স্লোগান দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং এই কনফারেন্স রুমেই তাদেরকে রাখা হয়। এবং আমরা যদি একটু দেখাতে চাই যে আসলে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তারা পুরোপুরিভাবে ভিতরেই ছিলেন এবং এই ভিতর থেকে কিন্তু তারা ঠিক কিছুক্ষণ আগেই বৈঠক শেষে কিন্তু আমরা দেখলাম যে আসলে তারা হয়তোবা গণমাধ্যমের সাথে একটু কথা বলতে পারে। আমরা একটু কথা বলতে চাই গণমাধ্যম, আমরা একটু আসলে চেষ্টা উপদেষ্টা এবং প্রেস উইং গণমাধ্যমের সাথে কি কথা বলেন আমরা একটু দেখতে চাই। আমরা একটু কথা বলবো, আমরা একটু একই সাথে কিন্তু আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আসলে এখানে শিক্ষার্থীরা আবারও স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে আসলে এই যে এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা দেখছি যে আসলে যেই ঘটনাটি ঘটেছে তারা হচ্ছে এখানে তাদেরকে আবারও অবরুদ্ধ করা হয়েছে এবং অবরুদ্ধের একটা পর্যায়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাকে আবারও অবরুদ্ধ অবস্থায় স্লোগান এবং মিছিলের মাধ্যমে কিন্তু তাকে আবারও কনফারেন্স রুমে নিয়ে যাওয়া হয়েছে এবং আপনারা নিশ্চয়ই দেখছেন যে আসলে কোনোভাবেই কিন্তু তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাকে ঢুকতে দিচ্ছে না এবং এখানে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এখানে তাদের দাবি নিয়ে আসলে স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে আসলে তাদের যে দাবি সেগুলো মেনে নিতে হবে এবং আমরা কিন্তু দেখছি যে কিছুক্ষণ আগেই কিন্তু বের হয়েছিল আইন উপদেষ্টা এবং প্রেস উইংয়ের সদস্য যারা আছেন তারা এখানে এসেছিলেন, তারা কথা বলছিলেন। কিন্তু আমরা যেটা শেষ পর্যন্ত দেখলাম যে তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলতে চেয়েছেন এবং শিক্ষার্থীর সাথে গণমাধ্যমের সাথে তিনি কথা বলতে চেয়েছেন, তবে আমরা কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে আসলে তারা কথা বলতে পারেননি, কারণ শিক্ষার্থীরা যে দাবি সে দাবি নিয়ে এসেছিল এবং সে দাবি নিয়ে আসার পর কিন্তু তাদেরকে আবারও ভিতরে কনফারেন্স রুমে তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। আমরা একটু শুনতে চাই আসলে শিক্ষার্থীদের দাবিগুলো আমরা একটু জানতে চাই। সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি, শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার।